মৌলভীবাজারে যুব সমাজ হাল ধরো, মাদক মুক্ত সমাজ গড়ো এই স্লোগানকে ধারণ করে সোনার বাংলা আদর্শ ক্লাবের ব্যবস্থাপনায় মেধা যাচাই প্রতিযোগিতা 2024-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার 30 ডিসেম্বর সকাল 11টায় সদর উপজেলার সরকার বাজার আল মাহবুব কমিউনিটি সেন্টারে এই মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এই সময় ক্লাবের সভাপতি সাংবাদিক রিপন মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শাম্মু চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেন। শুরুতেই উপস্থিত অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ক্লাবের উপস্থিত সকল সদস্যরা। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক প্রিয়া রানী এস, খলিলপুর ইউপির চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শিহাবুর রহমান, ওয়াহিদ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, সাধুহাটি আব্দুল বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দেব, শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস প্রমুখ। এই সময় বক্তারা সোনার বাংলা আদর্শ ক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন, মৌলভীবাজারের মধ্যে এই ক্লাব একটি সুনামধন্য আদর্শিক ক্লাব। ক্লাবের বিভিন্ন অনুপ্রেরণামূলক কর্মকাণ্ড যেমন মেধা যাচাই প্রতিযোগিতা, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক কর্মকাণ্ডের প্রচার ও প্রসার, বিভিন্ন সময়ে বন্যার্ত অসহায় হতদরিদ্রদের পাশে দাঁড়ানো সহ অসংখ্য কার্যক্রম সত্যি প্রশংসার দাবিদার। ক্লাবের এমন কর্মকাণ্ডের দ্বারা অব্যাহত থাকার আহ্বান জানিয়ে ক্লাবটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন সকলেই। শেষে অনুষ্ঠিত মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় 750 জন শিক্ষার্থীদের মধ্যে 12 জন শিক্ষার্থীকে ট্যালেন্ট পুল ও 48 জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্ট এবং শিক্ষা উপকরণ প্রদান করা হয়।